আসসালামু আলাইকুম। মাই সুইট মবস্টার ড্রামাটির 15 নম্বর এপিসোডের শুরুতে জিহন এসে দেখে হিয়ানো ইউনার ঘাড়ে মাথা দিয়ে বেহুশ হয়ে গেছে, আর পাশ থেকে ইয়াংহি দৌড়ে পালাচ্ছিল। জিহনকে দেখে ইয়াংহি চাকু বের করে দেন জিহন অ্যাগ্রেসিভ হয়ে ইয়াংহিকে অনেক মারে। পুলিশ এলে তারা জিহন আর ইয়াংহিকে অ্যারেস্ট করে। ইউনহা আর দং হয়ে হিয়ানোকে নিয়ে হসপিটালে যায়। হিয়ানোর জ্ঞান ফিরে এলে সে ইউনহাকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে পুলিশ স্টেশনে আসে। হিয়ানো পুলিশকে পুরো ঘটনা বুঝিয়ে বলে, সে আরো বলে জিহন তাদের হেল্প করেছে। ওখান থেকে বেরোলে হিয়ানো জিহানকে ওয়ালের সাথে ঠেসে ধরে আর তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি বলেছিলে ওনাকে তুমি নিজের জীবন দিয়ে প্রোটেক্ট করবে, বাট তুমি কই ছিলা? পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলে জিহান দেখে সামনে তার বাবা দাঁড়ানো, আর তখনই ইয়োনা এসে জিহানের হাত ধরে বলতে লাগে, তুমি ঠিক আছো? কোথায় ব্যথা পেয়েছো? তাই জিহান ইয়োনার হাত ছাড়িয়ে দিয়ে বলে, আপনি চলে যান। জিহানের বাবা বলতে লাগে যে মানুষ কখনোই পরিবর্তন হয় না, তো নিজের জায়গায় ফেরত আসো। দেন জিহান ইয়োনাকে ওখানে রেখে গাড়িতে করে চলে যায়। ইউনহা বাসায় এসে মন খারাপ করে বসে থাকে, আর এই রাতের মধ্যেও জিহন তার অফিসে চলে যায়। সকালে ইল্লিয়ং ইউনহাকে বলে, বাসার পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত তুমি কিছুদিন মিহর বাসায় থাকো। জিহন এবার মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। সে জেসুকে বলতে লাগে, আমি তো শুধুমাত্র সাধারণ মানুষের মতো বাঁচতে চাচ্ছি, এতে কি আমি অনেক বেশি লোভ করছি? এইসব কথা শুনে জেসু তাকে সাহস দেয়। দেন জিহান কাঙ্গিলকে কল করে মিট করতে বলে। মিহো ইয়োনাকে বলে, তুমি ওর সাথে ব্রেকআপ করো, ওর অনেক শত্রু, তোমার কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নাই। বাট এর উত্তরে ইয়োনা বলে, ওর সবচেয়ে বড় শত্রু ওর বাবা, তাহলে ও কতটা লোনলি, অ্যাটলিস্ট আমি তো ওর বাসায় থাকবো। কাঙ্গিলের সাথে দেখা করে জিহান তার বাবার অ্যাকাউন্ট বুক চায়, বাট কাঙ্গিল তাকে বলে, আমি সেটা আপনাকে বলতে পারবো না। জিহানের কোম্পানিকে হেল্প করার জন্য ইয়োনা একটা প্ল্যান বানায়, সেটার জন্য এনা আর হঙ্গিকেও ডাকে। দেন তারা জিহানের বাসার স্টুডিওতে গিয়ে শুট করে। দেন তারা বাসা থেকে বেরোতে লাগলে তখন জিহান চলে আসে তাদের মেয়েটায়। ইউনহা তাকে বলতে লাগে, আমি অনেক ভয় পাচ্ছি কারণ তুমি আমার পাশে নেই। দেন জিহান ইউনহাকে হাক করলে সে কাঁদতে লাগে। এরপর জিহান ইউনহাকে মিহর বাসায় ড্রপ করতে আসে, আর সেই নেকলেসটাও তাকে পরিয়ে দেয়। ইউনহা বাসার ভিতরে চলে যাওয়ার পর জিহানের কাছে কাঙ্গিলের কল আসে। সে হিসাবের বইয়ের লোকেশন বলার জন্য জিহানকে কল করেছে। পরদিন জিহান অফিসে এসে দেখে সবাই সসেজ চ্যালেঞ্জের কথা বলছে। আসলে ইয়োনা আর এনা সসেজ চ্যালেঞ্জ নিয়ে একটা ভিডিও আপলোড করায় সবাই এতে ভালো সাড়া দিয়েছে। এর মধ্যে জেসুকে জিহনের বাবা কল করে তার অফিসে ডাকে। জিহনের বাবা মানে চেয়ারম্যান জেসুকে অনেক মারে, তবুও জেসু বারবার বলতে থাকে, জিহনকে এবারের মতো মাফ করে দিন, ওর সাজা আপনি আমাকে দিন, আমার জীবন নিন। জিহান ইল্লাংকে বলে, আমি এখানে না থাকলেও তোমার ভরসায় আমি নিশ্চিন্তে কোম্পানি ছেড়ে যেতে পারবো। দেন সে মিহর বাসায় এসে দূর থেকে ইয়োনাকে দেখে দেখা না করেই চলে যায়। এরপর জিহান হিয়ানোকে কল করে বলে, আমি সেই হিসাবের বই নিতে এসেছি, তো আধা ঘন্টা পর এখানে পুলিশ পাঠাবা। এই বলে সে ফোন বন্ধ করে দেয়। ভিতরে এসে জিহান দেখে তার বাবা পুরো গ্যাং নিয়ে ওখানে তার জন্য অপেক্ষা করছে, মানে কাঙ্গিল আবারও ধোকা দিয়েছে। ওখানে তারা জেসুকেও বেঁধে রেখেছে। জিহান জেসুকে ছেড়ে দিতে বললে বাবা বললে, তুমি যদি আমার ছেলে হিসেবে বাঁচো তাহলে ওকে ছেড়ে দেব। জিহান চুপ করে থাকলে তারা জেসুকে মারধর করা শুরু করে। তখন জিহানের ছোটবেলার কথা মনে পড়ে। তাকে ট্রেনিং দেওয়ানোর সময় তার বাবা বলেছিল, এদেরকে মেরে তোমার এখান থেকে বেরোতে হবে, নাহলে তুমি নিজেই মারা যাবা। বাট এবার জিহান মারামারি না করে জেসুর মারগুলি নিজের গায়ে নেয়। দেন তারা জিহানকে অনেক মারতে থাকে। জিহান তার বাবাকে বলে, ছোটবেলায় আমি তোমাকে অনেক ভয় পেতাম, এই কারণে আমি তোমার বলা সব কথা মেনে নিতাম, বাট এখন আর আমি ভয় পাই না, তো তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই হবে না। দেন লোকটা আবারও জিহানকে মারতে থাকে। ইয়াংহি জেল থেকে ছাড়া পেয়ে চেয়ারম্যানকে মার্ডার করার জন্য একটা চাকু নিয়ে এখানে এসেছে। সে চাকুটা চেয়ারম্যানের পেটে ঢুকাতে গেলে জিহান সামনে চলে আসে তার বাবাকে প্রোটেক্ট করার জন্য। জিহানের শরীর থেকে গল গল করে রক্ত বের হতে থাকে। তার এই স্যাক্রিফাইস দেখে বাবাও অনেক অবাক হয়। জিহান তার সামনে ইয়োনাকে দেখতে লাগে। হিয়ানোর অনেক চিন্তা হচ্ছিল বলে সে এখানে চলে আসে, আর পুলিশও চলে আসায় তারা সবাইকে অ্যারেস্ট করে ফেলে। জিহানের এই অবস্থা দেখে হিয়ানো অনেক প্যানিক খেয়ে যায়, আর জেসু কাঁদতেই থাকে। হসপিটালে জিহানের অপারেশন হয়, আর বাইরে বসে সবাই অনেক টেনশন করছিল। সকালে ডাক্তার সবাইকে জানায় যে জিহান কোমায় আছে, কবে উঠবে কেউ জানে না। এটা শুনে সবাই খুব ভেঙে পড়ে। তখন ইয়োনা বলে, তোমরা সবাই অফিসে যাও, জিহানের কাছে আমি আছি। তারা যেতে না চাইলে ইয়োনা বলে, জিহানও নিশ্চয়ই এটাই যাবে। হিয়ানো জিহানের বাবাকে ইন্টারোগেট করলে তখন বাবা হিয়ানোর কাছ থেকে জিহানের খোঁজ নেয়। হিয়ানো আবারও জিহানকে দেখতে আসলে দেখে হসপিটালের রুমের বাইরে দাঁড়িয়ে ইয়োনা আর মিহো কান্নাকাটি করছে, তাই সে দেখা না করেই চলে যায়।
এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। এতদিন ধরে ইয়োনা জিহনের খেয়াল রাখছিল। জেসুকে জিহনের কাছে বসিয়ে রেখে ইয়োনা দোকানে গেলে জেসু দেখে জিহনের মাথায় একটা পাকা চুল। তাই সে ওই একটা পাকা চুল উঠাতে গিয়ে 4টা কালো চুল উঠিয়ে ফেলে। এতে ব্যথা পেয়ে জিহন বলে ওঠে, ব্যথা লাগছে, আমার চুল তোলা বন্ধ করো। জেসুর টর্চারে জিহন কোমা থেকে বেরিয়ে এসেছে। অন্যান্য কোমা পেশেন্টের ফ্যামিলিদের উচিত জেসুকে ভাড়া করে নিয়ে যাওয়া। জেসু আবার খুশিতে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ বলতে লাগে। ইয়োনা এসে দেখে জিহন দাঁড়ানো। এতে সেও কাঁদতে কাঁদতে খুশিতে জিহনকে জড়িয়ে ধরে। এই খুশির খবর শুনে বাকিরা আনন্দে লাফালাফি করে। দং হয়ে এই খবরটা হ্যানোকে দেয়। হ্যানো জিহনের বাবাকে এটা জানানোর পর সে তার সব ক্রাইম একে একে স্বীকার করে নেয়। এরপর হ্যানো এসে জিহনকে বলে, চেয়ারম্যান এই কয়েকদিন তার মুখ বন্ধ রেখেছিল, বাট যখনই সে শুনেছে তোমার জ্ঞান ফিরে এসেছে, দেন সে নিজে থেকেই তার সব ক্রাইম কবুল করে নেয়। তার অন্তত 5 বছরের জেল হবে। সুস্থ হয়ে জিহন তার বাবার সাথে দেখা করতে আসা। সে বাবাকে বলে, আমি কখনোই তোমার মন মতো ছেলে ছিলাম না। তুমি জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি ছেলে হিসেবে আমার সব দায়িত্ব কর্তব্য পালন করতে চাই। বাট বাবা তাকে বলে, এটাই আমাদের শেষ দেখা, আর কখনো দেখা করতে আসবে না, তুমি আজকে থেকে আমার ছেলে নাও। জিহনের সুস্থতা সেলিব্রেট করার জন্য বাসায় সবাই পার্টি রেখেছে। ওখানে কিছু সময় থেকে জিহন ব্যথার বাহানা করে ইয়োনাকে নিয়ে রুমে চলে যায়। সে ইয়োনাকে বলে আজকে তার রুমে থাকতে। এরপর দেখানো হয় ইলিয়াং এর বেবি জন্ম নেওয়ার 100 দিন পার হয়ে গেছে। তাই তারা সবাই মিলে দিনটাকে জিহনের বাসায় সেলিব্রেট করছে। সবাই আজকে অনেক খুশি। মিহর বেবিকে ইয়োনার কোলে দেখে জিহন অনেক খুশি হয়। মানে এটা দেখে সে তাদের ফিউচার ইমাজিন করছিল। দেন তারা সবাই একসাথে খেতে বসে। এখন ইয়োনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাই সে অনেক ব্যস্ত। জিহন ইয়োনার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিল, বাট ইয়োনা এতই ব্যস্ত যে জিহন এই ব্যাপারে কিছু বলতেই পারে না। ইয়োনা আবারও তার অফলাইন ইভেন্টের কারণে বাচ্চাদের সাথে খেলা করছিল, আর সেটা দেখার জন্য জিহন তার অফিসের কাজ বাচ্চে ওইখানে চলে গিয়েছে। ইলিয়ং আর মিহ তাদের বাচ্চা সহ মিহর বাড়িতেই তার প্যারেন্টসের সাথে থাকছে। জেসু আর মানহ ব্লাইন্ড ডেটে গেলে সেটা পুরোটাই ফ্লপ হয়ে যায়। তাদের উইয়ার্ড জোক শুনে মেয়ে দুইটা পালিয়ে যায়। একদিন রাস্তায় হ্যানো ইয়োনাকে দেখে, বাট কথা না বলে সে দূর থেকে ইয়োনার দিকে তাকিয়ে থাকা। রাতে ইয়োনা বাসায় এলে হঠাৎ করে বাতি জ্বলে ওঠে। সে দেখে বাসা অনেক সুন্দর করে লাইটিং করা। দেন সে গাছের নিচে টাইম ক্যাপসুলটা দেখে বক্সটাকে খোলা, যার মধ্যে একটা কার্ডে লেখা ছিল, সবসময় আমার সাথে খেলার জন্য ধন্যবাদ, এভাবেই সারা জীবন আমার পাশে থাকো। দেন জিহন এলে ইয়োনা দেখে সে খুব ভালো জামা কাপড় পরা। দেন জিহন তাকে বলে, ফিউচারে যা হোক না কেন আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, আমি সারা জীবন তোমার জীবনের ভালোবাসা হয়ে থাকতে চাই। দেন সে একটা রিং বের করে ইয়োনাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পারমিশন দিবা? তো অবশ্যই ইয়োনা হ্যাঁ বলে। দেন জিহন তাকে রিংটা পরিয়ে দিয়ে হাগ করে। তারা দুজনেই অনেক খুশি। দেন জিহন ইয়োনাকে কিস করে। আর বারান্দা থেকে এগুলো সব বাকিরা দেখছিল। তারাও জিহনের বিয়ে নিয়ে অনেক খুশি। তাদের বিয়ের পরেও সবাই একসাথে ওই বাড়িতেই থাকে। তারা সবাই মিলে ইয়োনাকে একটা কার গিফট করে সারপ্রাইজ দেয়। দেন তারা সবাই একসাথে মিলে বাচ্চাদের একটা ইভেন্টে যায়। এইখানে ড্রামাটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।